আপনি আজকে নয়, তৃণমূল যখন তার ফুল টিআরপিতে থাকা সরকার যখন ক্ষমতা এসেছে, তখন পুলিশের চাকরি আইপিএস হয়েও আপনি ইস্যু ধরে ধরে প্রতিবাদ করেছেন। কিন্তু আজকে তৃণমূলের এই অবস্থা বুঝতে পেরেছিলেন তখনই, তাই কি প্রতিবাদ করতেন? না, তৃণমূল যে দলটা ক্ষমতায় আসার পর সর্বোচ্চ নেত্রী থেকে শুরু করে যে বড় মাঝারি ছোট সব নেতা একটা জায়গায় তাদের মিল ছিল, যে তারা সব তোলাবাজ, সকলে কাটমানি খায়, সকলে কমিশন নেয়, সকলেই অপরাধী। তো আমি তাদের অপরাধের বিরুদ্ধে বলতাম, তৃণমূলের জন্য নয়। যেমন ধরুন, আপনি যেটা উদাহরণ দিচ্ছেন, আমি তখনও চাকরি করি পুলিশ বিভাগে এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি অনেক কিছু অপরাধ করার পর, আমার সঙ্গেও অনেক খারাপ ব্যবহার করার পর, আমার জন্মদিনে আমার কাছে লোক মারফত জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়ে দিলেন। তো এটা আমার খুবই খারাপ লেগেছিল যে ওরকম একজন দুর্নীতিপরায়ণ মহিলা আমাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাচ্ছে। তা আমি চিঠিতে সবিস্তারে এটা লিখেছিলাম, এবং যা লিখেছিলাম সেটা সার কথা এই, যে মুখ্যমন্ত্রীর কাজ নয় কোনো অফিসারের জন্মদিনের শুভেচ্ছা পাঠানো, এবং হ্যাঁ, এবং আপনার মতো একজন দুর্নীতিপরায়ণ মহিলার কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আমি মর্মাহত। তারপর উনি কি মানে রিয়াকশন? তার জন্য আমার মধ্যে প্রসিডিং শুরু করেছিলেন। সে প্রসিডিং টেকেনি, কিন্তু শুরু করেছিলেন। তার আগেও করছিলেন। উনি তো সত্যি আইন অনুসারে কাজ কখনো করতেন না। উনি আমাকে যে ডিজি পদ থেকে বঞ্চিত করার জন্যে, পেনশন থেকে বঞ্চিত করার জন্যে, আমার লেখা বইয়ের অংশ বিশেষ জাল করে, সুপ্রিম কোর্টের রায় জাল করে আমার মধ্যে প্রসিডিং করেছিলেন। কেউ যদি বলেন, তার আমার কাছে সব ডকুমেন্ট আছে, আমি প্রমাণ করতে পারবো। আমি ক্যাটে প্রমাণ করেছি, এবং ক্যাটে আমার পক্ষে রায় পেয়েছি এই 12ই জানুয়ারি মাত্র। অনেক দিন ধরে আমাকে মামলা করতে হয়েছে, এবং আমার রিটায়ারমেন্টেরও 7 বছর পরে আমার পেনশন, রেগুলার পেনশন চালু হয়েছে, সেটাও ক্যাটে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা করার পর। আপনার বিরুদ্ধে এত রাগ কেন ওনার? আসলে দেখুন, আমি আমি আর কোনো আইএস আইপিএস অফিসারকে জানি না যাকে তিনি সরাসরি ফোন করে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন। আমাকে প্রথম একজন সাংবাদিকের ফোন থেকে ফোন করেছিলেন, তারপরে একাধিকবার ফোন করেন। আমি ওনার কাছে যেতে আগ্রহী ছিলাম না, কিন্তু উনি চাইলেন, তখন রেলমন্ত্রী, এবং রাজ্য সরকার ছেড়ে দিল, কেন্দ্রীয় সরকার রাজি হয়ে গেলেন। তা আমাদের যে অল ইন্ডিয়া সার্ভিসের নিয়ম, কেন্দ্র সরকারে দেখ, রাজ্য সরকারে দেখ, যে কোনো জায়গায় পাঠাক, আমরা সেটা যদি আইনি পোস্টিং হয় তাহলে আমি সেই পোস্টিংয়ে জয়েন করতে এবং কাজ করতে বাধ্য। তো আমাকে রেল মিনিস্ট্রিতে পোস্টিং দেওয়া হয়েছিল, আমি জয়েন করেছিলাম, কাজ করেছি। কিন্তু যেহেতু আমি ওনার করাপশানের বিরুদ্ধে বলেছিলাম সরাসরি, সেই জন্যে উনি একদম, যাকে বলা হয় একদম পুরোপুরি আমার শত্রু হয়ে যান, এবং এখানে মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাকে দিল্লি থেকে ফেরত নিয়ে আসার জন্য লেখেন। উনি 20 তারিখে শপথ নিয়েছিলেন, আমার মনে আছে, আর 25 তারিখে আমাকে ফেরতের জন্য চিঠি লিখেছিলেন। আর এখানে আনার পর বলে গুরুত্বপূর্ণ পদের জন্য ওনাকে দরকার বলে নিয়ে আসলেন, তারপর এখানে কম্পালসারি ওইটিকে বসিয়ে রাখলেন। যখন পোস্টিং দিলেন সেটাও ভালো পোস্টিং দেননি। তো এটা উনি, যেহেতু ওনার দুর্নীতির বিরুদ্ধে আমি বলতাম যখন চাকরিতে ছিলাম তখন থেকেই, সেই জন্য উনি আমার উপর খুবই অসন্তুষ্ট ছিলেন। তৃণমূলের এই কারণ কি শুধু তোলাবাজি? না, ধরুন যে আপনার বিরুদ্ধে কেউ অপরাধ করলো, সে যদি শাসক দলের আশ্রয় থাকে, আপনি যদি থানায় মামলা করেন, তাহলে থানা তাকে খোঁজ করে পাবে না, তার বিরুদ্ধে তদন্ত করবে না। আমি অন্য জায়গায় করলে, এখানে আনন্দপুর থানায় একটা অভিযোগ দায়ের করেছিলাম, 6 মাস সেটা কেস শুরু করেনি। আমি যখন কমিশনারকে লিখলাম যে তাহলে আমাকে কোর্টে যেতে হবে, তখন কেস শুরু করেছেন, কিন্তু এই গত বছর 5 ধরে সেই কেসের কোনো তদন্ত এগোয়নি। কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের একজন ছিলেন তৃণমূলের একজন এমপি। অতএব শাসক দলের লোকেরা, এই যে এখন আজকেও দেখছেন যে সন্দেশখালিতে পুকুর থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, কারো পাটক্ষেত থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, পাটক্ষেত থেকে টাকা উদ্ধার হচ্ছে, বোমা উদ্ধার হচ্ছে। যে শওকত মোল্লা, যিনি এবারও তো
মমতা ব্যানার্জি তাকে প্রার্থী করেছিলেন, এর আগেও প্রার্থী করেছেন। 2018 সালেই তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ সভা থেকে বলেছেন যে তুই তো মারপিট করিস আর বোমা বাঁধিস। তো যে বোমা বাঁধে তার জায়গা অ্যাসেম্বলি না তার জায়গা জেল? তো উনি বলছেন যে তুই বোমা বাঁধিস, তুই মারপিট করিস, তারপরে টিকিট দিচ্ছে। তো এই দলটা এরকম, ভালো লোকদের এরা টিকিট দিত না, সব অপরাধীদের টিকিট দিত যারা অনেক বেশি টাকা তুলতে পারবে আর মমতা ব্যানার্জিকে দেবে। পুলিশকে কিভাবে ব্যবহার করতো? পুলিশকে প্রথমত টাকা তুলতে ব্যবহার করতো, দ্বিতীয়ত তাদের আশ্রয়ে যে অপরাধীরা আছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দিত না, বিরোধীদের অন্যায় না করলেও তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে হয়রান করার জন্য ব্যবহার করা হতো। আচ্ছা, অনেকেই বলেন যে মুসলমানদের উনি ব্যবহার করেছেন, এটা কি ঠিক? মুসলমানদের উনি ক্রিমিনাল করেছেন। উদাহরণ দিয়ে বলছি যে মুর্শিদাবাদে ওয়াকাফ নিয়ে এই হরগোবিন্দ দাস, চন্দন দাস, ওনারা ওয়াকাফের আইন পাস করেছিলেন না কোনো ওয়াকাফ দখল করেছিলেন? আরে তৃণমূলের নেতারাই তো ওয়াকাফের সম্পত্তি দখল করে সব আছে, ব্যবসা করছে। তো হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করালো কে করিয়েছে? তো মমতা ব্যানার্জি করেছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা করেছে। কিন্তু সাজা যখন হলো, 9 জনের যাবজ্জীবন হয়েছে, মমতা ব্যানার্জির হয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী রয়েছে। তো এই যে 9টা ফ্যামিলি সাজা হলো, ওদের ফ্যামিলির লোকেরা কোনো সরকারি চাকরি পাবে এখন? তো এইরকম ওখানে 100-3 কেস আছে এরকম। তো ধরুন যদি 10 জন করে হয়, তাহলে কতজন লোক ক্রিমিনাল হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের উস্কানিতে। মুসলমানদের মধ্যে অনেকে এটা বোঝে না। আজকে মুসলমানদের মানুষও মনে করেন না। আপনার মনে আছে কি যে ইফতার পার্টিতে যাওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল মমতাকে, উনি কী বলেছিলেন? বলে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। তো দুধটা কি? মুসলমানদের ভোট। লাথিটা কি? ইফতার পার্টিতে যাওয়া। আর গরু কারা? গরু কারা? যে গরু দুধ দেয়। তো গরুরা কি উনার কথা বুঝতে পেরেছিলেন? মুসলমানরা, যে মুসলমানদেরকে উনি গরু মনে করেন, কিন্তু গরুদের মধ্যে 2-4 জন তো বুঝতে পেরেছিলেন উনার যে হার, তার জন্য এটাও একটা কারণ। স্যার, শান্তনু সিনহা বিশ্বাস, তার এত বড় বাড়ি, এত সম্পত্তি, মানে তার মানে পুলিশে করাপশনটা কোন লেভেলে গিয়েছিল? আপনার তো কই এত সম্পত্তি, এত বাড়ি আমরা দেখতে পাই না। দেখুন, আমরা মাসে কত বেতন পাই সেটা সবাই জানে। পুলিশের সম্পত্তি অত বেশি হয়েছে কিনা? আচ্ছা, অভিষেক ব্যানার্জি এমপি ছাড়া আর কী তার ইনকাম আছে বলুন? ওই যে শান্তিনিকেতন বিল্ডিং হয়, এমপি যে পয়সা পান তার থেকে, যেসব গাড়িগুলো চড়েন হয়, তো ওনারা যে টাকাগুলো আদায় করেন, যে পুলিশ অফিসার তাদের সঙ্গে সহযোগী, তাদেরও বড় বাড়ি হয়, তাদেরও অনেক সম্পত্তি হয়, এবং তার ফলে যেটা হচ্ছে, এই যে এখন হাজতে আছেন, পরে জেলেও যেতে পারেন, এতে পুলিশের বদনাম হয়। অন্য পুলিশ অফিসার যারা সৎ পুলিশ অফিসার আছে তাদের সম্পর্কে লোকের ধারণা খারাপ হয়। এইরকম লোক পুলিশে থাকা উচিত নয়। থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য। তাহলে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।